জ্যোতিষ বিভাগে আরো আরেকবার চলে এলাম শুধুমাত্র আপনাদের জন্যই। অবশ্যই তাই 2024 সাল আমরা কাটিয়ে এসেছি, নতুন বছরে পদার্পণ নিয়েছি। 2025 সাল কেমন যাবে, কতটা আমাদের ভালো এক্সপেকটেশন ফুলফিল করবে, সেই সমস্ত কিছু জানবার জন্য কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের থাকতেই হচ্ছে। উজ্জ্বল নক্ষত্রের মতন যার নামটি জলজল করছে, ঠিকই ধরেছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। এবং পায়ে পায়ে আমরা 2025কে অনেকটা ভালো রাখবার চেষ্টা করব। প্রচুর মানুষের স্বপ্ন এখনো অধরা রয়েছে, নতুন বছরে সেই সমস্ত স্বপ্ন পরিপূর্ণতার মাত্রায় যিনি নিয়ে যাবেন তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। তাহলে দেরি কেন? প্রত্যেককেই বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন, দিনের পর দিন যে অনুষ্ঠানের সঙ্গে আপনারা থেকে চলেছেন এবং নানান রকম শিক্ষা, নানান রকম জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে পেরেছি, সেই জন্যই তো আমরা এই অনুষ্ঠানে আমাদের মতন করে পদোন্নতি ঘটানোর চেষ্টা করি। পদক্ষেপ নেওয়ার জন্য মূল বিষয়টি কিন্তু আমরা এখানেও আলোচনা করে থাকি এবং নানান রকম রেজলিউশন, প্ল্যানিং, চক আউট করা সবটাই কিন্তু আমাদের এই বছরে নতুন করে সেই জায়গায় যাত্রাপথকে সুটাম জায়গায় নিয়ে যাবেন যিনি, তিনি হলেন স্বস্তিক দাস। তাহলে চলুন তার কাছ থেকে শুনে নেব যে তিনি আজকে কি নিয়ে কথা বলবেন। অবশ্যই তাই সম্পূর্ণভাবে ভালো ফলাফল পেতে গেলে আমাদের সঙ্গে যেমন থাকতে হচ্ছে, সেরকমভাবে কিন্তু এই অনুষ্ঠান মিস করাও যায় না। যারা মিস করে যাবেন তারা কিন্তু ইউটিউবে দেখতে পারবেন, ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন। সম্পূর্ণভাবে ভালো রাখার দায়িত্বে রয়েছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। অক্লান্ত পরিশ্রম তিনি করতে জানেন এবং অদ্ভুতভাবে তার প্রেডিকশন যেভাবে প্রেডিক্টেবল জায়গা তৈরি করে, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের মন প্রাণকে আপ্লুত করে। তাহলে চলুন আমরা শুরু করছি অনুষ্ঠান। যথাযথভাবে তার সংক্ষিপ্ত পরিচয়পত্র দিয়ে শুরু করব। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। আর কোনো কথা নয়, সরাসরি রয়েছেন স্বস্তিক দাস, তার কাছে আমরা পৌঁছাবো। এবং হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে, হ্যাপি নিউ ইয়ার আমাদের দাদাকে। নমস্কার দাদা। সবাইকে প্রথম বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করছি। প্রত্যেকেরই প্রশ্ন থাকে যে আমার বাড়িতে বাস্তুদোষ হয়ে আছে, তাহলে বাস্তুদোষ হওয়া সত্ত্বেও আমি কি করে তার রেকটিফাই করব বা কি করে সেটা ঠিক করা যায়। প্রথমেই বলে রাখি, আমাদের বাস্তুশাস্ত্রে যেমন আমাদের দিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিতে হয়, তেমনি বাস্তুশাস্ত্রে কিন্তু রঙের ব্যবহারের যে একটা প্রয়োগ, সেই প্রয়োগও কিন্তু আমরা অপরিসীমভাবে দেখতে পাই। যেমন ধরুন, দেখা যাচ্ছে যে কারোর দক্ষিণ দিক যে দিকে পড়েছে সেই দিকে হয়তো কারোর কল আছে, বা তার হয়তো সেপটিক ট্যাঙ্ক আছে, বা ওপরে হয়তো জলের ট্যাঙ্ক আছে। তাহলে সেক্ষেত্রে সেই দিকের কালারটা কি করা যায় না, অনেকের মুখ থেকে কি শোনা যায় না, দক্ষিণ দিক মানে আমাদেরকে সবসময় লাল কালার বা রেডিশ বা লালাভো টাইপের যে কালার, সেই রঙের ব্যবহার করা উচিত বা সেই রং ইউজ করা উচিত। কিন্তু আদৌ আমরা যদি দেখি যে এমনিতেই কি দক্ষিণ দিক আমরা জানি অগ্নিতত্ত্বের দিক, তাহলে সেই অগ্নিতত্ত্বে কি আছে না কলতলা আছে বা জল নিকাশের সেই ব্যবস্থা আছে। তাহলে দক্ষিণ দিকে অগ্নির জায়গা কি হচ্ছে, নিভছে বা ডাউন হচ্ছে, অর্থাৎ বাস্তু এখানেই কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলে দিল। এবার অনেকে কি বলে না, সেই দক্ষিণ দিকে যদি আমরা লাল রং করি, লালাভো যদি রং করি বা দুধে আলতা যদি কালারের যদি রং করি, সেক্ষেত্রে অনেকটা বেনিফিট পাওয়া যায়। কিন্তু এটা টোটালটাই আমাদের রং কনসেপ্ট। আজকে দক্ষিণ দিকে যাদের কলতলা হয়ে আছে বা জল নিকাশির জায়গা হয়ে আছে বা জল তোলার ক্ষেত্র হয়ে আছে, তারা যদি আজকে সেই দিক যদি লাল করে, তাহলে জলের ক্রাইসিস দেখা যাবে। জল কি হচ্ছে, ঠিক মতন মাটি থেকে উঠতে পারছে না। অগ্নিতত্ত্ব কি না, আগুন সব কিছুকে শুকিয়ে দেয় বা একদম গুটিয়ে দেয় নিজের মধ্যে। তাহলে সেই দিকে আমি তা সত্ত্বেও কলতলা বা জল নিকাশি ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি যদি সেই দিকটা লাল রং বা রেডিশ কোনো কালার করি, সেটা কখনোই কিন্তু যৌতিক যুক্ত না। আচ্ছা, তাহলে সেই দিকটা কি করতে হবে না, যেহেতু কলতলা হয়ে গেছে, তাহলে সেই দিকটা আমাদের কিন্তু নীল রং করা দরকার। বাহ। কেন? কারণ যাতে জল তত্ত্বের কোনো সমস্যা, জলের কোনো ক্রাইসিস, সেই দিকগুলো যেন আমাদেরকে না ভোগ করতে হয়। প্লাস দক্ষিণ দিক কি আমাদের এনার্জি প্রদান করে, আমাদের যে কোনো কিছুতে এগোতে সাহায্য করে, অর্থাৎ মঙ্গলের দিক। তাহলে সেই মঙ্গলকে আমাদের কি করতে হচ্ছে না, চার্জ করতে হচ্ছে। তাহলে আমি যদি সেই দিকে রং করি তাহলেই যে চার্জ হবে বা সেই লাল রং করলেই যে তার গুরুত্ব বাড়বে, তা কখনোই কিন্তু নয়।
তাহলে যে দিক যেরকম হয়ে থাকবে সেই তত্ত্ব অনুসারে কিন্তু আমাদের সেই রঙের ব্যবহার করা দরকার। যেমন আজকে ধরুন কারোর বাড়ির পশ্চিম দিকে হয়তো রান্নাঘর আছে, তাহলে পশ্চিম দিকে কি রান্নাঘর করা উচিত? কখনোই কিন্তু পশ্চিম দিকে রান্নাঘর করা উচিত না। রান্নাঘর কোন দিকে করা উচিত? না সবসময় দক্ষিণ পূর্ব দিকে করা উচিত। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পূর্ব দিকটাও কিন্তু আমরা বলে থাকি। তাহলে আজকে সেই ব্যক্তির যদি পশ্চিম দিকে রান্নাঘর থাকে তাহলে তাকে কি কালার করতে হবে? কোনো হলুদ কালার, কোনো গাঢ় ডিপ ইয়েলো কালার, কোনো লালাভ টাইপের কোনো কালার, দুধে আলতা কোনো কালার, এই সব কালারগুলো করলে কিন্তু তার বেনিফিক রেজাল্ট দেখতে পাবে বা বাস্তুর জায়গাটাও কিন্তু তার পজিটিভিটি আসবে। অবশ্যই তাই। বাস্তুশাস্ত্র নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলছি, অবশ্যই কালার থেরাপি নিয়ে কিন্তু বেশ কিছু বিশ্লেষণ চলছে এবং কোথায় কি ধরনের বিষয়কে আমরা অবস্থান করতে পারি সবটুকুই কিন্তু জানাচ্ছেন অ্যাস্ট্রো স্বস্তিক দাস। ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোন লাইনে কোনো একজন বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলবেন। আরেকবার বলুন জোরে। আপনার কথাটা পরিষ্কার আসছে না, আপনি একটু জোরে বলবেন। আচ্ছা, আর টাইম? 4:30 AM না PM? সকালবেলা না কি বিকেলবেলা? আপনি যেই আরেকবার বলুন, কথাটা ঠিক আপনার আসছে না, শোনা যাচ্ছে না ঠিক মতো। ভোর 4:30, ঠিক আছে। আচ্ছা, 28/8/2003 তাই বললেন তো? আচ্ছা, এবার জন্মস্থান কোথায়? বেলগেছিয়া। আবার বলুন। কি নিয়ে জানতে এসেছেন বলুন। আপনার প্রশ্নটা কি আছে বলুন, জোরে বলুন, পরিষ্কার করে বলুন। যারা প্লিজ আমাদের এখানে ফোন করবেন অবশ্যই একটু প্রপার প্লেস থেকে ধরে ফোনটা করুন, না হলে কিন্তু আমরা কিছু শুনতে পারবো না। এবং অবশ্যই ফোনের অনুষ্ঠান আপনারা কিন্তু ফোন করতেই পাচ্ছেন। দাদা, আমরা যে জায়গায় ছিলাম, এই যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি না রঙের ব্যবহার বা রঙের উপকারিতা। তাহলে আজকে পশ্চিম দিকে কি হলো না তার রান্নাঘর হলো। তাহলে পশ্চিম দিকে রান্নাঘর হওয়া সত্ত্বেও সে যদি নীল রং করত, অন্য কোনো রং করত, সেখানে কিন্তু খুব ভালো সাপোর্ট তার দেখা যেত না। বরং কি দেখা যেত, সে যা রান্না করছে, সে যাবতীয় যা কিছু করছে কি কারণের জন্য করছে না এনার্জি প্রাপ্তির জন্য করছে। তাহলে তার এনার্জিটা কি হচ্ছে না ডাউনের দিকে চলে যাচ্ছে। সে নিজে হয়তো বেরোচ্ছে একটা জেদ নিয়ে যে আজকে আমি এই কাজটা কমপ্লিট করব, কিন্তু তার মধ্যে সেই এনার্জিটা স্টে করছে না বা স্টেবল হচ্ছে না। অবশ্যই তাহলে সেখানে আমাকে ঠিক সঠিকভাবেই সেই রং কিন্তু প্রয়োগ করা দরকার বা সেই ঘরগুলোকে কিন্তু ঠিকঠাক করা দরকার। বুঝতেই পারছেন, কালার থেরাপি বা কালার ইউটিলিটির জায়গা থেকে আমরা কিন্তু আজকে বোঝানোর চেষ্টা করছি যে বাস্তুশাস্ত্রের মধ্যে থেকে কতটা কালারের এনার্জি আমাদের জন্য প্রযোজ্য। আমরা দেখে নেব পরের বন্ধু চলে এসেছেন, কে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন। বেহালা থেকে ছেলের সম্পর্কে এবার বলুন। আপনার ছেলের নাম? রিক রয়। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000। আচ্ছা, টাইম? দুপুর 2:03 কলকাতা। আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন, বার্থ প্লেস বললেন কলকাতা। আচ্ছা, প্রশ্নটা কি আছে বলুন। কবে থেকে চাকরি হবে, কবে থেকে সময়টা ভালো যাবে। আচ্ছা, চাকরি পাইনি তো। আচ্ছা, নতুন বছর পড়েছে, নতুন সূচনা। অবশ্যই শুনুন দাদা কি বলছেন আপনাকে। আচ্ছা, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার ছিল? আচ্ছা, ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র এবং হচ্ছে আপনার ছেলের দেবাড়িগণ মানে রাক্ষসগণ। জন্মলগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, লগ্নে কিন্তু চন্দ্রকেতু অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু কেমদ্রম যোগ করে বসে আছে। আপনার ছেলের মধ্যে অতিরিক্ত ডিপ্রেস হয়ে যাওয়া, একটু কোনো কাজে সাকসেস না পেলে বা একটু কোনো কাজে বাধা পেলে তার মন ডিটোরিয়াস হয়ে যাওয়া, মাইন্ডের জায়গাটা ফ্লাকচুয়েট করা, এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে তো? মিলল তো?
এগুলো হচ্ছে এই সমস্যাগুলো। 2 নম্বর হচ্ছে আপনার ছেলের লগ্ন থেকে দশমে কিন্তু বুধ এবং শুক্র অবস্থান করছে, যে বুধ হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে তুঙ্গ এবং সাথে শুক্রকে নিয়ে বসে আছে। আপনার ছেলের কর্মের জায়গা যথেষ্ট ভালো, কিন্তু লগ্নে চন্দ্র এবং সপ্তমে রাহু, এই চন্দ্র রাহুর একটা দৃষ্টি বিনিময়ের জন্য কি হচ্ছে, নিজের মাইন্ড পাজেল বা পরীক্ষার হলে গিয়ে দেখুন কোনো কিছু ভুলে যাওয়া, সঠিক মাত্রায় মনে রাখতে না পারা, একটু নার্ভাসনেস ফিল করা, এইগুলোর জন্যই কিন্তু তার নাম্বার কমে আসছে, তাই তো? এগুলো রেগুলার হিসেবে আপনি লক্ষ্য করছেন তো, যেটা দাদা বলছেন? একদম। তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু রেকটিফাই করতে হবে, কারণ মেন আপনার ছেলের জন্মছক খুবই ভালো জন্মছক, কিন্তু লগ্নে চন্দ্রকেতু এবং সপ্তমে রাহু থাকার জন্য জায়গাটা খুব একটা জায়গায় অ্যাকোয়ার করতে দিচ্ছে না বা এগ্রি করতে দিচ্ছে না। এই জায়গাটার যতক্ষণ না আপনি কিওর করবেন ততক্ষণ কিন্তু আপনার ছেলের মধ্যে সেই নার্ভাসনেস, এই ফিলিংসগুলো চলে আসবে। পরীক্ষার হলে গিয়ে কি হয়, এমনিতেই একটা নার্ভাসনেস কাজ করছে। হ্যাঁ, অবশ্যই ভালো চাকরির যোগ আছে, কিন্তু যতক্ষণ না আপনি এই লগ্নে চন্দ্রকেতু এবং সপ্তমে রাহু এবং রাহুর পরিপূর্ণ দৃষ্টি সেই চন্দ্রের উপর আছে, যতক্ষণ না এই জায়গাটাকে আপনি কিওর করছেন ততক্ষণ কিন্তু সেই জায়গা নিজের যে প্রোগ্রেস, উন্নতি, কর্মের যোগ, এইগুলো টোটালটাই কিন্তু তার কেটে যাচ্ছে। দেখবেন আপনার ছেলে পরীক্ষার হলে গিয়ে খুব একটা মার্কস না, দেখবেন 5 থেকে 6 নম্বরের জন্য হয়তো তার মিস হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে আপনার মধ্যে। এই জায়গাটা কিওর করুন, অবশ্যই দেখুন আপনার ছেলে চাকরি পাবে। ডেফিনেটলি আপনার ছেলে জন্মছক খুব ভালো। পরীক্ষাগুলো দিচ্ছে, ফর্মটা ফিল আপ করছে, ওই জায়গাটা ঠিক চুজ করেছে, হবে পুলিশের চাকরি। যোগ আছে, কানেকশন আছে, চেষ্টা করতে বলুন। আর লগ্নে চন্দ্রকেতু এবং সপ্তমে রাহু, এই জায়গাটার আপনি প্রতিকার করুন, তাহলেই দেখুন যে জায়গাটা আপনি পেতে চাইছেন সেটা পেয়ে যাবেন। অবশ্যই তাই। এই জায়গাটুকু আপনাকে কিন্তু একটু খণ্ডন করিয়ে নিতে হবে ছেলের জন্যই, ঠিক আছে? ছেলের ভালোর জন্য কিন্তু এটা অবশ্যই চলে আসবেন দাদার চেম্বারে, এবং সেখানে এসে আপনি আপনার চার্টটাকে ছেলেকে নিয়ে এসে মিলিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। অবশ্যই আপনাদেরকে বলে রাখি, যারা যারা অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিভাবে যোগাযোগ করবেন। ফোন নাম্বার নোট ডাউন করুন প্রথমে, 8617089003। আরেকবার বলছি, 8617089003। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন অবশ্যই কথা বলছেন, এবং যারা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু বলবো যে অনুষ্ঠানের শেষে গিয়ে 30 মিনিটস আপনাদের জন্য কিন্তু সময়সীমা রয়েছে। আপনারা সেই সময়ের মধ্যে যদি ফোন করে নেন, ফ্রি কনসালটেন্সি কিন্তু করতে পাচ্ছেন। এইরকম ধরনের অপরচুনিটি কখনো মিস করা যায় না। গ্র্যাব দিস অপরচুনিটি, সেটা কিন্তু বারবার বলবো। এছাড়া আপনারা কোথায় কোথায় পাচ্ছেন সেটুকু আপনারা নোট ডাউন করবেন। এই জানুয়ারি মাসে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরের 16 তারিখে, এছাড়া বরানগরে পাচ্ছেন 23 তারিখে, গড়িয়াহাটে পাচ্ছেন 21 তারিখে, পলাশীতে পাচ্ছেন 31 তারিখে। আরেকবার বলছি, দক্ষিণেশ্বর 16, বরানগর 23, গড়িয়াহাট 21, পলাশী 31, এবং পাশাপাশি বহরমপুরে উকিলপাড়ার প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার বা রবিবার আপনারা সেখানে যোগাযোগ করছেন। মালদাতে আপনারা কিন্তু মাসে একবার সেখানে যোগাযোগ করছেন। এছাড়া বারবার কিন্তু ফলো করার চেষ্টা করুন, ইউটিউব এবং গুগল সার্চ করুন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস বলে, সেখানে কিন্তু নানান ধরনের টোটকা থাকছে, নানান ধরনের কালারফুল আমাদের প্রোগ্রাম থাকছে। সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা অনেকটা ভালো ফলাফল করতে পারবেন, জানতে পারবেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস কত ধারে এবং কত রকম ভাবে তিনি কিন্তু প্রেডিকশন করে থাকেন। দাদা, আমরা কালার থেরাপি নিয়ে কথা বলছিলাম। এবার ধরুন, যেমন আমাদের ড্রয়িং রুম বা যেখানে ধরুন আমাদের লোকজন এসে গল্প করছে, আত্মীয়রা এসে আসছে, আমাদের বন্ধু বান্ধব কলিগদেরকে নিয়ে যেখানে আমি বসে গল্প করছি, সেই জায়গার যে কালার, অর্থাৎ ড্রয়িং রুমের যে কালার বা রং, সেই রংটা কি হওয়া উচিত না পিঙ্ক বা গোলাপি কালারের হওয়া উচিত। কেন? আচ্ছা, কারণ পিঙ্ক কালার আমাদের রিজেম্বল করে হচ্ছে কোন গ্রহকে না শুক্র গ্রহকে। তাহলে শুক্র কি সবার সাথে মিলিয়ে চলতে ভালোবাসে, সবাইকে একসাথে নিয়ে থাকতে ভালোবাসে, সবারই সাথে একটা বন্ধুত্বপূর্ণময় যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করে। তাহলে ড্রয়িং রুমের ক্ষেত্রে আমাদের আইডিয়াল কোন রং না গোলাপি রং। এবার দেখতে হবে যে বাস্তু অনুযায়ী কার কোন ভাগে সেই ড্রয়িং রুম পড়েছে। কিন্তু ন্যাচারালি ভাবে আমরা যদি লাইট পিঙ্ক বা পিঙ্ক কালার যদি করি, সেটা অবশ্যই কিন্তু ভালো এফেক্ট দেবে বা ভালো ফল দেবে। নেক্সট কি না আমাদের টয়লেট রুম বা বাথরুম। বাথরুমের রং কখনো কিন্তু কোনো কালার করতে হয় না বা কোনো রং করতে হয় না। বিশেষ করে বাথরুম যদি আপনি সাদা রেখে দেন বা কোনো কালারই যদি না করেন, সেটা সব থেকে ভালো। কারণ বাথরুমে
কোনো কালার বা কোনো কিছু করা মানেই কিন্তু সেটা একটা নেগেটিভ এফেক্ট পড়ছে। কারণ সেটা কি, আমাদের যাবতীয় যা কিছু নির্গত হয়ে যাওয়া বজ্র পদার্থ বলুন, সবই কিন্তু এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সেটা কার জায়গা? রাহুর জায়গা। তাহলে সেটাকে সবসময় কি করা উচিত? না সাদা রাখা উচিত বা অফ হোয়াইট করা উচিত। অবশ্যই তাই। বাড়িতে কি কি ধরনের রং করলে বা আপনার ফ্ল্যাটকে সাজাতে গেলে কোন রঙে আপনি রাঙিয়ে তুলবেন সেগুলো জানতেই কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। আমরা কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে নানান রকম বিষয় নিয়ে কথা বলি। আজকে কিন্তু আমরা কালার থেরাপি নিয়ে কথা বলছি বাড়ির সূত্রে। আচ্ছা, দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু রয়েছেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, নামটা বলুন। শুনতে পাচ্ছেন না তো? ঠিক আছে, যারা শুনতে পাচ্ছেন না বা যারা ভালো করে ফোন করতে পারবেন তারাই করুন প্লিজ, নাহলে কিন্তু সময়টা নষ্ট হয় আমাদের। হ্যাঁ, তো আমরা যে জায়গায় ছিলাম। নেক্সট ধরুন আমাদের যেমন মাস্টার রুম, আবার যারা ছাত্রছাত্রী তাদেরও কিন্তু একটা ঘর হয়। তাহলে মাস্টার রুম সব থেকে কোন দিকে করলে ভালো হয়? না দক্ষিণ পশ্চিম বা পশ্চিমের দিকে করলে কিন্তু সেটা সব থেকে বেশি শুভ বা আইডিয়াল। তাহলে স্বামী স্ত্রী যে ঘরে অবস্থান করছে সেই ঘরে আমরা যদি নীল রং করি তাহলে কি হবে? না সম্পর্কের মধ্যে ভাঙন আনবে। কেন? কারণ নীল রং কি? আমাদের ত্যাগের প্রতীক। নীল রং কি? আমাদের যে কোনো জায়গা থেকে ডিটাচ করিয়ে দেয়। যে কোনো কারোর সাথে সম্পর্ক ঠিকই থাকবে, কিন্তু কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট বা গভীরতা এই বিষয়বোধগুলো কিন্তু কাজ করে না। তাহলে স্বামী স্ত্রী যে ঘরে থাকবে বা স্বামী স্ত্রী যে ঘরে বসবাস করবে সেই ঘরে নীল রং করা কখনোই উচিত না। কিন্তু হ্যাঁ, যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হচ্ছে, খুবই অশান্তি হচ্ছে, খুবই কথা কাটাকাটি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা নীল রঙের বর্ডার ব্যবহার করতে পারেন। কিন্তু গোটা দেওয়াল বা গোটা সিলিং পুরোটাই যে আপনি নীল রং করতে পারবেন তা কিন্তু কখনোই হবে না। অবশ্যই তাই। আমরা দেখে নেব পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমরা সবসময় চাইবো যে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস তিনি যেভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করেন, এক্সপ্লেন করার চেষ্টা করেন, সেটা কিন্তু অভূতপূর্ব রেজাল্ট নিয়ে আসে আমাদের প্রত্যেকের জন্যই। এবার আমরা দেখে নেব পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে। ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। আচ্ছা, টাইম? টাইম সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। আচ্ছা, বার্থ প্লেস? প্লেস নদিয়া। নদিয়া। প্রশ্ন কি আছে আপনার? ক্যারিয়ার নিয়ে মেনলি। ক্যারিয়ার নিয়ে। ঠিক আছে, আপনি শুনুন দাদা, সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। আপনার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ, শুনুন। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগণ, হ্যাঁ, মানে রাক্ষসগণ। লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আপনার দশমে রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্র একত্রে বসে আছে। আপনার কর্মের যোগ কিন্তু খুব একটা খারাপ না, ভালো যোগ আপনাকে কিন্তু দিচ্ছে। লগ্নপতি স্বয়ং আপনার একাদশে বসে সাকসেস প্রদান করছে। কিন্তু অবস্থানটা কোথায় খারাপ? না লগ্ন থেকে দ্বিতীয় আপনার রাহু অবস্থান করছে। লগ্ন থেকে দ্বিতীয় রাহু থাকলে কথাবার্তার দ্বারা আপনার শত্রু হওয়া, নিজের কথাবার্তার জন্য কোনো যে সুযোগ সেই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, কোনো জায়গাকে নিজের মতন তৈরি করতে না পারা, এই জিনিসগুলো কিন্তু প্রবণতা দেয়। আবার দেখুন দ্বিতীয় ভাব কি? আমাদের অর্থের জায়গা। তাহলে অর্থ আপনি যতই রোজগার করুন বা যাই আপনি ইনকাম করুন সেটা টোটালটাই কিন্তু খরচ হয়ে যাবে বা এক্সপেন্সেস হয়ে যাবে। এগুলো হচ্ছে তো? হ্যাঁ, এগুলো তো হচ্ছে। সম্পূর্ণ মিলে যাচ্ছে তার মানে, তাই তো? 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে শুক্র এবং শনি দুজনে একে অপরের সমসপ্তম দৃষ্টি এবং খুব ভালো যোগ করে রেখেছে। এই যোগের জন্য কিন্তু আপনি জীবনে যথেষ্ট কিছু পাবেন। কিন্তু আমি বলবো লগ্ন থেকে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু, এই দুটো জায়গা কিন্তু একটু নেগেটিভ হয়ে আছে। তো এই দুটো জায়গাটা আপনি একটু ঠিক করুন। যে কেরিয়ার বা ইনকাম জনিত জায়গা থেকে যেখানে আপনার সমস্যা আসছে সেখান থেকে অবশ্যই আপনি রিকভারি পাবেন। ঠিক আছে, সবটাই বোঝা গেল তো যেটা বলে দিলেন দাদা? হ্যাঁ, এখন প্রশ্ন কি? বলুন। হ্যাঁ, বলছি আমি তো এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। আমাকে সরকারি চাকরি হবে এর মধ্যে? আচ্ছা, শুনতে থাকুন। দেখুন আপনার জন্মছকে সরকারি চাকরির যোগ আছে। সরকারি চাকরির যোগ আপনার আসছে
সময়টা শুরু হচ্ছে 2026 সালের অক্টোবর মাস থেকে। 2026-এর অক্টোবর। 2026 সালের অক্টোবর থেকে আপনার শুরু হচ্ছে, আচ্ছা, যোগ। যোগ শুরু হচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু সেরকম কোনো কানেকশন আমি দেখতে পাচ্ছি না। তাহলে 25 সালে কিছু হবে না? 25 সালেও সেরকম কোনো কানেকশন নাই, কারণ 25 সালে আপনার রাহুর অন্তর্দশা চলছে। রাহু সেই জায়গাটাকে কিছু করে আপনার ম্যাচিওর করতে দেবে না। যতবারই আপনি পরীক্ষা দেবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য হলেও কিন্তু আপনাকে আটকে থেকে যেতে হবে। আচ্ছা আচ্ছা। স্যার, রাহুর প্রতিকার তোমার করা আছে স্যার? সেটা হয়তো কার্যসিদ্ধি ঘটেনি এখন পর্যন্ত, সেরকমটাও হতে পারে। তাহলে প্রপার হয়তো জায়গাটা আপনার ঠিকঠাক করে রেমিডির হয়নি, যে কারণের জন্য আপনি ঠিক করার পরও এখনো সেই যে জায়গা বা ফ্রুটফুল যে নীতি সেটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, ওটা হবে। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে চেম্বার অ্যাড্রেসে ফলো করে চলে আসুন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সেগুলোকে একটু নোট ডাউন করে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। অবশ্যই সময় সীমিত, তার মধ্যেই আমাদের নানান রকম বিচিত্র বিষয় উঠে আসছে। কালার থেরাপি নিয়ে আমাদের আজকে কথা হচ্ছে, আমরা শেষাংশিকে কি কি নিয়ে আলোচনা করব। যাদের বাড়ির দরজা পশ্চিম দিকে বা পশ্চিমমুখী বাড়ি, তারা বাইরের কালার হালকা নীল বা হালকা সবুজ রং করাতে পারেন। যাদের প্রধান দরজা হচ্ছে দক্ষিণমুখী, তারা বাড়ির বাইরে কমলা রং, রেডিশ টাইপের কোনো রং, ইয়েলো কালার, এই রকম ধরনের কালার কিন্তু করলে তারা ভালো এফেক্ট পাবেন। যাদের প্রধান দরজা আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে বা পূর্ব দিক দিয়ে তার প্রধান দরজা শুরু হচ্ছে, তাহলে সেই জায়গার কালার যদি আমরা সবুজ রং করি, যদি আমরা হলুদ রং করি, বা যদি আমরা কচি কলা পাতা কালার যদি করি, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু তার বেনিফিট রেজাল্ট আসবে। প্রত্যেকটা জায়গা বাস্তুতে শুধু আমাদের অবস্থান ঠিক করলেই হলো না, রং থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু দেখে করতে হয়। যেমন আজকে ফ্রিজ কোন দিকে রাখবো, কেউ বাড়িতে টেলিভিশন কিনছেন, টিভি কিনছেন, সেটা কোন দিকে রাখলে আমার ভালো হবে। তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের কিন্তু ঠিক জায়গায় ঠিকভাবেই ব্যবহার করা দরকার। নইলে কি হবে, আমাদের জীবনে নানা রকম সমস্যা। হঠাৎ করে কেউ ব্যক্তি আছে, দাদা আমি আজ 2 বছর ধরে কোনো সমস্যার মধ্যে পাচ্ছি না, হঠাৎ করে আমি এই প্রবলেম ফেস করছি। তার জন্মছক দেখতে গিয়ে কি দেখা যাচ্ছে, তার জন্মছকে সেরকম কোনো সমস্যা নাই। তাহলে তখন যখন আমি জিজ্ঞাসা করছি বাস্তুতে কি হয়ে আছে না হয়ে আছে, তখন দেখা যাচ্ছে তার বাস্তুর গন্ডগোলের জন্য তাকে জীবনে কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অবশ্যই তাহলে জন্মছক আমাদের ভালো হলেই হলো না, আমাদের বাস্তুটাকেও কিন্তু প্রপারভাবে দেখা দরকার। নইলে আমাদের জীবনে উত্তীর্ণ হতে বা উন্নতির জায়গা আসতে অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে বা পিছিয়ে পড়তে হবে। অবশ্যই তাই। রঙের বাহার বা কিভাবে আমরা আমাদের মতন করে একটা বাড়ি নির্মাণ করব বা সেখানে আমরা সহজাত হব প্রত্যেকটি রঙের সঙ্গে, সেটা যদি জানতে হয় তাহলে সেইভাবেই কিন্তু আজকের অনুষ্ঠান আপনাদেরকে কিছু না কিছুভাবে বলার চেষ্টা করলো। কারণ আমরা জানি যে অনুষ্ঠান দেখে প্রাণবন্ত হই যখনই কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস আমাদের মধ্যে থাকেন, এবং তিনি যেভাবে রং নিয়ে কথা বললেন তার প্রত্যেকটি বিশ্লেষণ খুঁটিনাটি জায়গাগুলো যতটুকু তিনি তুলে ধরলেন, এবং কোথায় কি অবস্থান করলে আপনার বাড়ি বা আপনার স্বপ্নের ফ্ল্যাট গড়ে উঠবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা জানার চেষ্টা করলেন। যেতে যেতে একদম ছোট্ট করে একটা রেমেডি দিয়ে যদি শেষ করি অনুষ্ঠান। প্রধান দরজার যেখানে আমাদের শুরু হচ্ছে বা বাড়ির গেটের প্রধান দরজার ওপরের যে দেওয়াল, সেই দেওয়ালে বাইরের দিকে আপনারা ওম, এবং ঠিক সেই দেওয়ালের পেছন দিকে আপনারা স্বস্তিক চিহ্ন দিয়ে রাখবেন। এতে করলে কি হয়, বাড়িতে বাস্তুর যে একটা এনার্জি বা শুভত্ব যে চি শক্তি, সেই শুভত্ব চি শক্তি কিন্তু আমাদের বাড়িতে প্রবেশ করে। দেখা যাচ্ছে সেই বাড়িতে হয়তো কারোর শরীর খারাপ, কারোর কোনো অঘটন, কারোর কোনো বাধা বিঘ্নতা ঘটছে, সেই জায়গাটা অনেকাংশেই কিন্তু দেখবেন রিমুভ হয়ে গেছে বা মুক্ত হয়ে গেছে। অবশ্যই তাই। পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এইভাবেই আসে, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা কিন্তু আগামী সপ্তাহ ঠিক এইভাবেই চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই